AKD এগ্রিকালচারে আপনাদের স্বাগত। আপনাদের বলি যে এই যে টিপ 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 করে প্রায় 17-18 দিন ধরে বর্ষাটা হলো, এই বর্ষাটা চলে গেছে, এখন রোদ্দুর উঠেছে। এখন আমরা পটল গাছে কী দেখাশোনা করব, এখন কি দেব, কি ব্যবহার করব? তো আপনাদের বলে রাখি, এই সমস্যাটা শুধু আপনাদের না, আমাদের সকলেরই আছে। তো এই সমস্যার সমাধান করার একটাই লক্ষ্য হলো কিভাবে আমরা গাছটাকে সুস্থ রাখতে পারি। এখন কি সার দেব, এখন কি হার্বিসাইড দেব, এখন কি খড়পতকনাশক দেব, এখন কি দেব? এখন আমাদের সবথেকে যেটা বেশি করার সেটা হলো গাছকে সুস্থ করলে কি হবে? রুটম, শিকড়ের ওষুধ দিতে হবে। আমি রুটম দেন বা রুট দেন, যাই দেন, শিকড়ের ওষুধ দিতে হবে। শিকড়ের ওষুধ দিতে গেলে গোড়ায় ওষুধটা গুলে গোড়ায় ভালো করে স্প্রে করতে হবে, নরম থাকতে সেটা করতে হবে। আমি যেটা প্রাকৃতিক রুটম বেশি ব্যবহার করতে বলি মানুষকে, যে কোনো রুটমের সাথে, আর যদি রুটম ব্যবহারও না করেন, মোটামুটি এক ব্যারেলে 500 গ্রাম করে যদি অ্যালোভেরার পাতা মিক্সারে দিয়ে একেবারে মিক্স করে নিয়ে তারপরে যদি আপনারা জলে গুলে স্প্রে করতে পারেন, এর মতন ভালো রুট, মানে এর মতো ভালো যে কি বলে ওষুধ আর হতে পারে না। লোক সব বিভিন্ন কোম্পানির ওষুধ বলবে, কিন্তু আমি বলবো যে এটা দেবেন, এর মতো ভালো ওষুধ হতে পারে না। অ্যালোভেরা বা ঘৃতকুমারী ওর নাম। আর একটা কাজ করতে পারেন আপনারা, রুট যে কোনো কোম্পানির একটা নিলেন, তার সাথে দুটো একটা পাতা ডলে নেটের ভিতরে নিয়ে চেপে একটা জুস মতো দিয়ে দিতে পারেন, তাতেও কাজ হবে। যেটা ভালো হয় সেটা করবেন। তবে হ্যাঁ, অবশ্যই শিকড়ের জন্য কোনো ওষুধ দেবেনই দেবেন। আর তারপরে যেটা বলার, যে গাছের গোড়া থেকে বর্ষার সময় গাছের গোড়া থেকে অন্তত মুঠো হাত দূর দিয়ে সারটা দেবেন। মুঠো হাত দূর দিয়ে সারটা দেবেন, গোড়ার সাইডে যাবেন না। গোড়ার সাইডে কখনোই দিতে যাবেন না সার, কারণ কখন বর্ষা নামবে সেটা মানে আমাদের হাতে না, প্রকৃতি ঠিক করে যে কখন বর্ষা নামবে। আমাদের তো একটা অনুমান পাই যে অমুক দিন থেকে বর্ষা নামতে পারে, কিন্তু হুট করে একটা বৃষ্টি হয়ে গেল, তারপরের দিন আবার হুট করে একটা বৃষ্টি হয়ে গেল, করে আবার দুদিন পরে বর্ষা নেমে গেল, তখন সমস্যা হবে। তো এই সমস্যার সমাধান করার জন্যেই আমার এই বলা।